আজকে আমরা শপিং করতে যাব না আসলেই শপিং করতে যাব না, কিন্তু আজকে আমরা শিখবো কিভাবে ইংরেজিতে আমরা কেনাকাটা করতে পারি বা দরদাম করতে পারি। সো চলুন আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের প্রথম সিচুয়েশন কি হতে পারে? আপনি একটা দোকানে ঢুকছেন, মনে করেন আপনি ঢুকলেন কিন্তু আপনি সাথে সাথেই কিছু দেখছেন না, আপনি জাস্ট ঘুরে ঘুরে একটু নিজের মতো করে দেখতে চান, সাথে সাথেই কিছু খুঁজছেন না। আপনাকে এসে হয়তো বা ওখানকার দোকানদার জিজ্ঞেস করলো, হাই, ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং? মানে আমি কি আপনাকে কিছু নিয়ে সাহায্য করতে পারি? তখন আপনি কি বলবেন যদি ইমিডিয়েটলি আপনি কোনো সাহায্য না চান, আপনি জাস্ট আপনার মতো একটু ঘুরে দেখতে চান? আপনি হয়তো বা বলবেন, নো থ্যাঙ্কস, আই এম জাস্ট লুকিং, বা আই এম জাস্ট ব্রাউজিং। এই দুইটার অর্থই হলো যে আপনি ঘুরে দেখছেন আপনার মতো, আপনি ইমিডিয়েটলি কোনো হেল্প চাচ্ছেন না। কিন্তু মনে করেন এক পর্যায়ে গিয়ে তো আপনার হেল্প লাগতেই পারে, আপনি হয়তো বা অ্যাকচুয়ালি কিছু একটা খোঁজা শুরু করলেন অ্যান্ড আপনার হেল্প দরকার বা সাহায্য দরকার, বা আপনি খুঁজছেন যে একটা পার্টিকুলার জিনিস কোথায় আছে, তখনই কিন্তু আসল কনভারসেশনটা শুরু হয়ে যায়। চলুন আমরা দেখি যে ওই কনভারসেশন গুলো আমরা কিভাবে আগাতে পারি আর কিভাবে করতে পারি। সো প্রথম সিচুয়েশন, আপনি হয়তো বা হেল্প চাবেন, রাইট? আপনি বলবেন, হ্যালো, ক্যান ইউ হেল্প মি? আই এম লুকিং ফর ড্যাশ। Hello, can you help me? I am looking for shirts. I am looking for bags. I am looking for dash. এই স্ট্রাকচারটাতে আপনি যেই জিনিসই খুঁজেন না কেন, আপনি জাস্ট ওই শব্দটা বসিয়ে দিলেই হবে। সো can you help me? I am looking for dash. যে আমাকে কি সাহায্য করতে পারবেন? আমি XYZ এটা খুঁজছি। এরপরে আরো অনেকগুলো নিয়ম আছে কিন্তু, যেমন where can I find dash, where can I find bags, where can I find shoes। স্ট্রাকচারটাতে খেয়াল করে দেখেন, अगेन ড্যাশের মধ্যে কিন্তু আপনি চাইলে যে কোনো কিছু বসিয়ে দিতে পারবেন, কিন্তু মিনিংটা কিন্তু সেম রয়ে যাচ্ছে, আপনি জাস্ট জিনিসের নামগুলো পাল্টাচ্ছেন। মনে করেন where can I find shoes বলতে আপনি জিজ্ঞেস করছেন যে আপনাকে যাতে একটু দেখিয়ে দেওয়া হোক যে পুরো দোকানে কোন জায়গাটাতে আপনি জুতা খুঁজে পাবেন, ব্যাগস হলে ব্যাগস কোথায় খুঁজে পাবেন। সো where can I find dash। নেক্সট হয়তো বা আপনি এটাও জানতে চাইতে পারেন যে একটা জিনিস কি সেলে আছে নাকি, বা জিনিসটাতে কি ডিসকাউন্ট আছে নাকি। তখন আপনি জিজ্ঞেস করবেন, ইজ দিস ড্যাশ ফর সেল, ইজ দিস পেন ফর সেল, অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন, ইজ দিস ব্যাগ ফর সেল। সো খেয়াল করে দেখেন, अगेन জাস্ট ওই ড্যাশের অংশটাতে আপনার যে ওয়ার্ডটা দরকার বা আপনার যে জিনিসটা সেলে আছে নাকি সেটা জানা দরকার, ওইটা দিয়ে ওয়ার্ডটা রিপ্লেস করে দিলে বা ব্ল্যাঙ্কে ওই ওয়ার্ডটা বসিয়ে দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে। এখন মনে করেন আপনি একটা ব্যাগ কিনলেন বা একটা কলম কিনলেন, আপনি হয়তো বা জানতে চান যে আরো কলম ওদের স্টকে আছে নাকি, বা আরো কোনো একটা পার্টিকুলার জিনিস ওদের স্টকে আছে নাকি। সো আপনি কি স্ট্রাকচার ইউজ করবেন? আপনি হয়তো বা বলবেন, ডু ইউ হ্যাভ মোর ড্যাশ ইন স্টক, ডু ইউ হ্যাভ মোর পেনস ইন স্টক, বা ডু ইউ হ্যাভ মোর ব্যাগস ইন স্টক। সো আপনি খেয়াল করে দেখেন স্ট্রাকচারটা কিন্তু আপনার সেম থাকছে, আপনি জাস্ট জানতে চাচ্ছেন যে আরো বেশি জিনিস কি ওদের স্টকে আছে নাকি। এখন মনে করেন আরেকটা সিচুয়েশন বলি, একটা জিনিস আপনি চাচ্ছেন, যে জিনিসটার দাম আপনি জানতে চান, জিনিসটা আপনার খুবই কাছে রাখা, রাইট? সো আপনি বলবেন, হাউ মাচ ইজ দিস, পয়েন্ট করে বলবেন হাউ মাচ ইজ দিস। কিন্তু মনে করেন এখন আপনি একটা জিনিসের দাম জানতে চান, যে জিনিসটা আপনার থেকে একটু দূরে রাখা, আবারও কিন্তু পয়েন্ট করে বলবেন, হাউ মাচ ইজ দ্যাট। খেয়াল করে দেখেন কাছে যখন হচ্ছে তখন আমরা বলছি হাউ মাচ ইজ দিস, জিনিসটা যখন একটু দূরে রাখা হচ্ছে তখন আমরা বলছি হাউ মাচ ইজ দ্যাট। এখন মনে করেন আপনি একটা জিনিস না একাধিক জিনিসের দাম জানতে চান, তখন আপনি কি করতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন, হাউ মাচ আর দিস, যদি আপনার কাছে রাখা হয়, দিস। যদি জিনিসটা দূরে রাখা হয় তাহলে আপনি হয়তো বা বলবেন, হাউ মাচ আর দোজ, পয়েন্ট করবেন আবারও, হাউ মাচ আর দোজ, যদি একাধিক জিনিস হয়। এরপর মনে করেন আপনার সামনে কিছু অ্যাপেল রাখা, অথবা আপনার সামনে কিছু কমলা রাখা, আপনি কি বলতে পারেন? হাউ মাচ আর দি অ্যাপলস, হাউ মাচ আর দি অ্যাপলস। অথবা যদি অরেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন, হাউ মাচ আর দি অরেঞ্জেস। খেয়াল করে দেখেন স্ট্রাকচারটা কিন্তু সেম, হাউ মাচ আর দ্য ড্যাশ। আপনি
পার্টিকুলার একটা জিনিসের দাম জানতে চান, হাউ মাচ আর দি অ্যাপলস, ড্যাশের মধ্যে অ্যাপল বসিয়ে দিলেন। যেই জিনিসের দামটা জানতে চাচ্ছেন জাস্ট ড্যাশের মধ্যে আপনি আপনার ওয়ার্ডটা বসিয়ে দিন। এরপরে মনে করেন যে একটা কি দেখা যাবে, এই ডিওড্রেন্ট, হ্যাঁ, এই ডিওড্রেন্টের দাম আপনি কনফার্ম করতে চান। আপনি হয়তো বা জিজ্ঞেস করতে পারেন, ইজ দিস 500 টাকা, ইজ দিস ডিওড্রেন্ট 500 টাকা। সেখানে আপনার এই যে ডিওড্রেন্টের ব্ল্যাঙ্কটা আছে, ইজ দিস ড্যাশ 500 টাকা, এই ড্যাশটাতে আপনি যেই জিনিসেরই দাম জানতে চান না কেন বা কনফার্ম করতে চান না কেন, আপনি কিন্তু ড্যাশটার মধ্যে সেই জিনিসটা বসাতে পারবেন। আমি হয়তো বা জানতে চাই এই ব্যাগটার দাম 500 টাকা নাকি, ইজ দিস ব্যাগ 500 টাকা। আগেন ড্যাশের ভিতর যে কোনো কিছু দিয়ে আপনি রিপ্লেস করে দামটা কনফার্ম করতে পারেন। মনে করেন আপনাকে তারা বলল যে দোকানটা একটা ফিক্সড প্রাইসের দোকান, বা আপনি হয়তো বা জানতে চান যে দোকানটা ফিক্সড প্রাইস নাকি, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ইজ দিস আ ফিক্সড প্রাইস শপ, মানে এই দোকানে কি সবকিছু ফিক্সড প্রাইস। এরপরে মনে করেন আপনাকে ওরা সুখবরটা দিল যে দোকানটা ফিক্সড প্রাইস না, এরপর কিন্তু আপনি বার্গেন করা শুরু করতে পারবেন বা দরদাম করা শুরু করতে পারবেন। এখনই না আসল খেলা শুরু। মনে করেন আমাকে বললো যে এই ডিওড্রেন্টটা 500 টাকা, কিন্তু এটা ফিক্সড প্রাইসের দোকান না, আমি বার্গেন করতে চাবো, যদি চাই তাহলে আমি কিন্তু বার্গেন করতে পারবো। তাহলে আমি কি বলতে পারি, ক্যান ইউ গিভ দিস টু মি ফর 300 টাকা। যদি আমাদের মারা বার্গেন করতো তাহলে হয়তো ওনারা একদম 100 টাকা থেকে শুরু করতো, বাট আমরা মনে করেন যে জিনিসটা 300 টাকা দিয়ে কিনতে চাই, তাহলে আমরা বলবো ক্যান ইউ গিভ দিস টু মি ফর 300 টাকা। সো আপনি জাস্ট প্রাইসের অংশটাতে প্রাইসটা পাল্টিয়ে ফেলবেন। হয়তো বা আপনি 200 টাকা দিয়ে নিতে চান, আপনি তখন বলবেন ক্যান ইউ গিভ দিস টু মি ফর 200 টাকা, ক্যান ইউ গিভ দিস টু মি ফর 150 টাকা বা 150 টাকা। মনে করেন ওরা আপনাকে প্রাইসটা পাল্টিয়ে দিল না, ওরা বললো 500 টাকা, মানে 500 টাকা, ওরা 500 টাকা 1 টাকা নিচেও ওরা রাখবে না। তখন আপনি হয়তো বলতে চান যে জিনিসটা বেশি দামি, তখন আপনি বলবেন দিস ইজ টু এক্সপেন্সিভ, দিস ইজ টু এক্সপেন্সিভ, মানে জিনিসটার বেশি দাম। এরপরে আপনি হয়তো বা জানতে চান ওদের থেকে যে এর থেকে কম দামে কি ওদের কাছে কিছু আছে নাকি, তখন আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, মানে আপনার কাছে কি এর থেকে কম দামে আর কিছু হবে। আপনি চাইলে এটা অন্যভাবেও বলতে পারেন, ডু ইউ হ্যাভ এনিথিং মোর অ্যাফোর্ডেবল দেন দিস, অথবা ডু ইউ হ্যাভ এনিথিং মোর রিজনেবল দেন দিস। সবগুলোর মিনিংই কিন্তু সেম, যে আপনার কাছে কি এই জিনিসটার থেকে কম দামে আর কিছু হবে বা সিমিলার অন্য কিছু হবে। হয়তোবা আমি এখন জানতে চাই যে এই যে আমি পারফিউমটা নিয়ে এতক্ষণ কথা বললাম এটাতে কোনো ডিসকাউন্ট আছে নাকি, তখন আমি ওদেরকে জিজ্ঞেস করতে পারি ইজ দেয়ার আ ডিসকাউন্ট অন দিস। আমরা আগে কিন্তু সেলের কথা বলেছিলাম, সো এটা কিন্তু ওইটার মতোই একটু সিমিলার। আমি হয়তোবা জিজ্ঞেস করবো যে ইজ দেয়ার আ ডিসকাউন্ট অন দিস। এখন আমি জানতে চাই যে যেই জিনিসটা আমি কিনছি, মনে করেন আমি একটা টিভি কিনছি, সেই জিনিসটা থেকে কোনো ওয়ারেন্টি আছে নাকি বা গ্যারান্টি আছে নাকি, তখন আমি ওদেরকে জিজ্ঞেস করবো ইজ দেয়ার আ ওয়ারেন্টি অন দিস, ইজ দেয়ার আ গ্যারান্টি অন দিস। তখন হয়তো বা আপনাকে ওরা বলবে যে 1 বছরের ওয়ারেন্টি আছে বা 1.5 বছর 2 বছরের ওয়ারেন্টি আছে বা ওয়ারেন্টি নেই। সো আপনি কি জিজ্ঞেস করবেন, আপনি জিজ্ঞেস করবেন ইজ দেয়ার আ ওয়ারেন্টি অন দিস। এরপর মনে করেন আপনি জানতে চান যে তারা হোম ডেলিভারি দেয় নাকি, তাহলে হয়তো আপনি ওদেরকে জিজ্ঞেস করতে পারেন ডু ইউ হ্যাভ হোম ডেলিভারি বা ডু ইউ ডেলিভার এট হোম, যে আপনারা কি বাসায় ডেলিভারি দেন নাকি। এরপরে আপনি হয়তো বা মনে করেন এমন একটা জিনিস কিনলেন যেটা আপনি কাউকে গিফট করছেন, তো আপনি চান যে ওরা দোকানে এটা র্যাপ করে দিক আপনাকে, আপনি তখন জিজ্ঞেস করতে পারেন ক্যান ইউ র্যাপ দিস ফর মি, যে আপনারা কি আমাকে এটা র্যাপ করে দিতে পারবেন। মনে করেন আপনি কিছু একটা কিনলেন এবং জিনিসটাকে ফেরত দিয়ে দিতে চান, তো আপনি বলবেন আই ওয়ান্ট টু রিটার্ন দিস, বা আমি এই জিনিসটা ফেরত দিয়ে দিতে চাই। ন্যাচারালি যখন আপনি কোনো জিনিস ফেরত দিয়ে দিতে চাবেন তখন হয়তো আপনাকে ওরা জিজ্ঞেস করবে কেন আপনি ফেরত দিতে চান। তখন অনেকগুলো কারণ হতে পারে, রাইট। মনে করেন জিনিসটা কাজ করে না, ইট ডাজন্ট ওয়ার্ক, হয়তোবা জিনিসটা ভাঙ্গা, তখন আপনি বলবেন ইটস ব্রোকেন। অনেক কমন একটা সিচুয়েশন হলো যে আমরা একটা শার্ট বা একটা কাপড় টাইপ মানে কাপড় কিনি হয়তোবা, আর জিনিসটা আমাদেরকে ফিট করে না, তখন আমরা হয়তোবা বলতে পারি ইট ডাজন্ট ফিট, I want to change it for a
ডিফারেন্ট সাইজ। সো জিনিসটা আমাকে ফিট করে না, আমি অন্য কোনো সাইজ দিয়ে এটাকে এক্সচেঞ্জ করে ফেলতে চাই। এখন আপনি মনে করেন যে আপনি জিনিসটার বদলে অন্য কোনো একটা ডিফারেন্ট জিনিস নেবেন, সাইজও না। মনে করেন আপনি একটা কলম কিনেছিলেন, আপনি ওটাকে এক্সচেঞ্জ করে এখন একটা ক্লিপ কিনতে চান। সো আপনি মানে এরকম যখন একটা জিনিস আরেকটা জিনিস দিয়ে এক্সচেঞ্জ করতে চান, আপনি এটা কনফার্ম কিভাবে করবেন যেটা করা যায় নাকি? তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ক্যান আই এক্সচেঞ্জ দিস উইথ সামথিং এলস, যে আমি অন্য কিছুর সাথে এটাকে এক্সচেঞ্জ করে ফেলতে পারবো নাকি। মনে করেন আপনি একটা পার্টিকুলার রঙের জিনিস কিনলেন, আপনি এখন জানতে চান যে এটা অন্য রঙে কেনা এক্সচেঞ্জ করা পসিবল নাকি অন্য রঙের কিছুর সাথে। সো আপনি হয়তো বা বলতে পারেন, ডু ইউ হ্যাভ দিস ইন আনাদার কালার। একটা গোলাপি রঙের শার্ট কিনলেন, আপনি সেম শার্টটা হয়তোবা ব্লু কালারে চান। সো আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ডু ইউ হ্যাভ দিস ইন ব্লু কালার, বা ডু ইউ হ্যাভ দিস ইন আনাদার কালার। এরপরে মনে করেন আপনি ওই আগের প্রশ্নটাতে যেরকম আমরা দেখেছিলাম যে সাইজ রিলেটেড প্রবলেম হতে পারে, আপনি সিম্পলি জিজ্ঞেস করতে পারেন, ডু ইউ হ্যাভ দিস ইন আনাদার সাইজ। সো কালারটাকে জাস্ট সাইজ দিয়ে রিপ্লেস করে ফেললেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে সেন্টেন্স যে ডু ইউ হ্যাভ দিস ইন আনাদার সাইজ। এখন মনে করেন আপনার শপিং মোটামুটি শেষ, আপনি এখন লাইনে গিয়ে দাঁড়াবেন। সো অনেক সময় হয় না যে দোকানপাটে আমরা যখন লাইন দেখি তখন একজন একটা পার্টিকুলার মানুষ থাকে যে আসলে লাইনে দাঁড়িয়ে আছে নাকি লাইনের বাইরে দাঁড়িয়ে আছে কোথাও আপনি বুঝতে পারছেন না। সো আপনি তাদেরকে অনেক পোলাইটলি অনেক সুন্দর করে জিজ্ঞেস করতে পারেন, আর ইউ ইন দ্য কিউ, বা আর ইউ ইন দিস লাইন। আপনি জানতে চাচ্ছেন যে তারা কি ওই লাইনের পার্ট নাকি। খেয়াল করে দেখুন, কিউ আর লাইন এই দুটো শব্দই কিন্তু সেম জিনিস মিন করে, কিউ অথবা লাইন। সো এরপরে আপনি লাইনে দাঁড়িয়ে গেলেন, রাইট? কিন্তু মনে করেন যে আপনি লাইনে দাঁড়ানোর সময় যখন গেলেন তখন দেখলেন যে অনেকগুলো লাইন, আপনি বুঝতে পারছেন না যে পেমেন্ট বা বিল দেওয়ার লাইনটা কোনটা। সো তখন আপনি কনফার্ম হওয়ার জন্য হয়তো বা জিজ্ঞেস করতে পারেন, ইজ দিস দ্য কিউ ফর পেমেন্ট, ইজ দিস দ্য লাইন ফর পেমেন্ট, মানে এই লাইনটা কি পেমেন্টের লাইন নাকি এই লাইনটা অন্য কিছুর লাইন, সেটা তো আপনার কনফার্ম করতে হবে, রাইট? সো সেটা আপনি এটা জিজ্ঞেস করে কনফার্ম করতে পারবেন। এরপরে মনে করেন যে আপনি একদম লাইনের শেষে পৌঁছে গেছেন, আপনি হয়তো বা জানতে চান যে তারা কার্ডে পেমেন্ট নেয় নাকি। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ডু ইউ অ্যাকসেপ্ট কার্ডস, ডু ইউ অ্যাকসেপ্ট কার্ডস। হয়তো বা আপনি ক্যাশে পে করতে চান, তখন আপনি ওদেরকে বলবেন, আই উইল পে বাই ক্যাশ। হয়তোবা আপনি কার্ডে পে করতে চান, তখন আপনি বলবেন, আই উইল পে বাই কার্ড। এখন মনে করেন যে আপনি কার্ডের পিন নাম্বারটা দিচ্ছেন, রাইট? কিন্তু অনেক সময় দেখা যায় না যে আমরা পিন দেওয়ার সময় একবার দুবার ভুল করে ফেলি। সো তখন আপনি কি করবেন, যখন আপনি ভুল পিন দিলেন তখন হয়তোবা আপনি বলতে পারেন, আই থিঙ্ক আই এন্টার্ড দ্য রং পিন, মানে আমার মনে হয় আমি ভুল পিন দিয়েছি। তখন আপনি আরো কি বলতে পারেন, লেট মি ট্রাই আগেন, আমি আরেকবার চেষ্টা করে দেখি। এরপরে মনে করেন আপনার পেমেন্ট শেষ, রাইট? এখন আপনি ওদের থেকে একটা রিসিট চান। কি জিজ্ঞেস করতে পারেন, আপনারা বলতে পারেন, ক্যান আই গেট আ রিসিট ফর দিস, অথবা কুড আই গেট আ রিসিট ফর দিস। দুটোই কিন্তু সেম। সো রিসিট। এরপরে মনে করেন আপনাকে তারা রিসিটও দিয়ে দিল, আর সবকিছু মোটামুটি কেনাকাটা শেষ, সবকিছু শেষ। আপনি জাস্ট লাস্ট একবার ওদের সাথে কনফার্ম করতে চান যে সব কি ঠিকঠাক আছে নাকি। তখন আপনি বলতে পারেন, আর উই ডান, আর উই ডান, অথবা ইজ দ্যাট ইট, ইজ দ্যাট ইট। আর উই ডান বলতে আপনি জাস্ট লাস্ট একবার কনফার্ম করতে চাচ্ছেন যে ভাই আমাদের কি যা লেনদেন যা কিছু করার শেষ হয়ে গিয়েছে, আমি তাহলে প্যাকেটগুলো নিয়ে এখন চলে যেতে পারি। এই হয়ে গেল আপনার পুরা শপিং মলের জার্নি, রাইট? এরকম অনেকগুলো সিচুয়েশনে কিন্তু আমাদের অনেক ধরনের ইংলিশ ব্যবহার করা লাগতে পারে, রাইট? সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে প্লিজ এখনই জানাবেন যে আপনাদের এরকম আর কি কি সিচুয়েশনে ইংলিশ ব্যবহার করতে লাগে, আর আমি সেই সিচুয়েশনগুলো নিয়েও ক্লাস নেওয়ার চেষ্টা করব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।